হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁকরোলের ২ রকম ভর্তা করে দেখাবো। ভর্তাগুলো খেতে ভীষণ টেস্টি। এখন এই সামারে বাজারে কাঁকরোল বেশ অ্যাভেলেবল। যদিও বাংলাদেশের সব এলাকায় কাঁকরোল চাষ হয় না, কাঁকরোলের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এই কাঁকরোলে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম আরও কত কি যে থাকে। কাকরোল হার্ট আর চোখের জন্য তো ভীষণ উপকারী। বিশেষ করে ছানি প্রতিরোধে সাহায্য করে, অ্যানিমিয়া দূর করে, খারাপ কোলেস্টেরল দূর করে, ক্যান্সার প্রতিরোধে ভীষণ সাহায্য করে, বার্ধক্যকে রোধ করে, তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া কাকরোল কিন্তু বিষণ্ণতাও দূর করে। তাই কাকরোল আমাদের রেগুলার খাওয়া উচিত। আর সেটার কিন্তু মজার মজার রান্নাও রয়েছে। আজ আমি সেরকমই ২টি রান্না দেখাবো। আজ আমি কাঁকরোলের এই স্পেশাল ভর্তার জন্য নিয়েছি ২ টো কচি কাঁকরোল, ২ টি আলু, ১ টি ডিম, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ ও সরিষার তেল। প্রথমে আমি আলু ও ডিম ভালো করে ধুয়ে সিদ্ধ দিচ্ছি। ৮ মিনিট পর আমি ডিম উঠিয়ে ফেলবো, কারণ এর মধ্যেই ডিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখবো। এদিকে কাঁকরোলগুলো নিয়ে প্রথমে আমি পিলার দিয়ে এভাবে উপরের কাটা বা রোঁয়াগুলো চেঁচে নিবো। তারপর সেগুলোকে ধুয়ে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে লবণ মাখিয়ে নিব। এখন আমি একটি কড়াই নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল গরম করে নিলাম। তারপরে কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাঝারি আছে আমি ৪ থেকে ৫ মিনিট ভেজে নিচ্ছি। যেহেতু কাঁকরোলগুলো খুব মোটাও করে কাটিনি, আবার পাতলাও করিনি, তাই ৪-৫ মিনিট ভাজলেই সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতকুটে হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখছি। এবার ৪-৫টি কাঁচামরিচ ওই একই তেলের মধ্যে টেলে নিলাম। কাঁচামরিচ টালার সময় একটু ভেঙে দিলে সেটি তেল থেকে ছিটে আসবে না। কাঁচামরিচের পরে আমি শুকনো মরিচও টেলে নিলাম। তারপর আলু এবং ডিম ছিলে নিলাম, ডিম কিউব করে কেটে নিলাম। তারপর ২টি আলুর মধ্যে আমি ১.৫টা আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আর আধা কান আলু হাত দিয়ে চটকে নিলাম। ২টি বড় বড় পেঁয়াজ কুচি করে নিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ ও ১ চা চামচ লবণ এবং ১.৫ টেবিল চামচ সরিষার তেল একসাথে ডলে নিয়ে ভাজা কাঁকরোলগুলো ভেঙে ভর্তা করে কেটে রাখা আলু ও ডিমের সাথে হালকা হাতে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি 2টি বিলেতি ধনেপাতা ও কয়েকটি দেশি ধনেপাতা নিয়ে কুচি করে ভর্তার সাথে মিশিয়ে নিলাম। দেখুন, হয়ে গেল আমার মজাদার স্পেশাল কাঁকরোল ভর্তা। এই ভর্তাটি একবার করে দেখুন, যারা কাঁকরোল খেতেও চান না তারাও এটি চেটে পুটে খাবেন। এটি সাদা ভাতের সাথেই সবচেয়ে ভালো লাগে, তাছাড়া রুটির সাথেও চমৎকার লাগে। আরেকটি ভর্তা করে দেখাচ্ছি, যেভাবে আমরা সচরাচর করে থাকি। তার জন্য আমি 4টি কাঁকরোল নিয়েছি, সেগুলোকে এভাবে পিলার দিয়ে ছিলে নিলাম, তারপর ধুয়ে এভাবে মোটা মোটা ফালি করে কেটে নিচ্ছি। এবার একটি পাতিল নিয়ে তাতে কাঁকরোল সিদ্ধ দিলাম। এখানে পানি খুব বেশি দিব না, 10 মিনিট হাই হিটে সিদ্ধ করব। এই যে দেখুন, কাঁকরোল সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানি শুকিয়ে গিয়েছে। 8 মিনিটের মতো লেগেছে। কাঁকরোল সিদ্ধর কোনো পানি ফেলবো না, তাতে কাঁকরোলের গুণাগুণ চলে যায়। এবার একটি কড়াই নিয়ে তাতে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম, তারপর তেলের মধ্যে কাঁকরোল দিয়ে 3 মিনিটের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। এতে সিদ্ধ কাঁকরোলের ফ্যাসে পানি ভাব চলে যাবে এবং খেতে টেস্টি হবে। এবার তেলের মধ্যে 5-6টি কাঁচামরিচ এবং 2টি পেঁয়াজ কুচি তেলে নিলাম। চার পাঁচটি শুকনো মরিচও ভেজে নিলাম। এটা তোমাকে উঠাতে হবে না। এরপর কাঁচামরিচ, শুকনো মরিচ, টালা পেঁয়াজ, 1 চা চামচ লবণ এবং 1.5 টেবিল চামচ সরিষার তেল একত্রে ডলে নিলাম। তারপর কাঁকরোলগুলো এভাবে ভেঙে ভেঙে নিয়ে ওগুলোর সাথে ভালো করে মিক্স করে নিলাম। অনেকে কাঁকরোলের বিচি খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে বিচি উঠিয়ে ফেলতে পারেন। আমার ভালো লাগে তাই রেখে দিয়েছি। এবার আমি 2টি বিলেতি ধনেপাতা ও কয়েকটি দেশি ধনেপাতা নিয়ে কুচি করে ভর্তার সাথে মিশিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁকরোল ভর্তা। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি এখানে ধনিয়া